নীরার কথায় ওর দিকে ঘুরে তাকিয়ে দেখলাম ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে, মনে হয় কিছু সময় আগে কান্না করেছে। নেশাটা প্রচন্ড ভাবে ধরছিল। ওর কথার উত্তর না দিয়ে আমি ওর দিকে চেয়ে আছি। নীরা আবার বলে উঠলো, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমি আপনাকে তো বলেইছিলাম আপনার জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াবো না, তারপরে কেন আপনি এমন করছেন? বলতে বলতে আমার সামনে আসতেই আমি ওর হাত ধরে টান দিয়ে আমার বুকের সাথে চেপে ধরি। তখন আমার মাঝে শুধু একটা জিনিসই কাজ করছিল, সব মেয়েরাই বেঈমান, বিশ্বাসঘাতক। হয়তো সেটা দিয়াল দেওয়া আঘাতের কারণেই, কিংবা নীরাকে ওই অবস্থায় দেখে আমি ওর মোহে পড়ে যাই। নীরা সে রাতে আপ্রাণ চেষ্টা করে উঠে যাওয়ার জন্য, নীরা চেষ্টা করে নিজেকে আমার বাহুডোর থেকে গুছিয়ে নেওয়ার জন্য। একটা সময় ওর সব চেষ্টা ব্যর্থ হয়, পেরে ওঠে না আমার শক্তির সাথে। সে রাতে নীরা নিজেকে বিসর্জন করে দেয় আমার কাছে, আর আমি হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ি নীরার দেহের উপর। যখন আমার হুঁশ ফিরে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সকালে যখন চোখ মেলে দেখলাম নীরার শরীরটা আমার শরীরের উপর, তখন আমি রাতের ঘটনা মনে করতে নিজেকে খুব ছোট মনে করতে শুরু করলাম। যদিও নীরা আমার স্ত্রী, কিন্তু তাকে আমি স্ত্রী মর্যাদা দেইনি, আর তার সাথে আমি সংসারও করব না। কিন্তু রাতে যা করেছি তা খুবই অন্যায় কাজ করেছি। প্রচন্ড অনুশোচনায় ভুগতে শুরু করলাম। আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তখন নীরা ঘুমাচ্ছিল। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরি। রুমে যেয়ে দেখি নীরা বারিন্দায় দাঁড়িয়ে হয়তো কান্না করছে। আমিও বারিন্দায় চলে যাই। আমাকে দেখে নীরা চোখের পানি মুছে জিজ্ঞাসা করে, কখন আসলে? আমি বলি, মাত্রই আসলাম। নীরা বলল, আপনি দাঁড়ান, আমি চা করে নিয়ে আসছি। আমি নীরার হাতটা চেপে ধরে বললাম, দেখো, কাল রাতে যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত, তুমি কিছু মনে করো না। নীরা চুপ করে রইল অনেক সময়, কোনো কথা বলল না। তারপর বলল, ভুলের কিছুই হয়নি, আপনার অধিকার আছে আমার উপরে সম্পূর্ণ। আমি আর কিছু বলতে পারলাম না। হয়তো সেদিন সে আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিল। আমি অনুশোচনায় ভুগতেছিলাম, সব দিক থেকে আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম। তাই আর দেশে থাকতে ইচ্ছে করছিল না। হতাশ থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটি শেষ হওয়ার আগে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। নীরার সাথে তেমন কোনো কথা হতো না। নীরাও হয়তো রাগে অভিমানে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যে নীরা এত কিছুর পরেও সে হাসি খুশি থাকার চেষ্টা করতো, সে নীরাও কেমন যেন মনমরা হয়ে গেল। ওর হাসি কান্নাকেও আমি পাথর বানিয়ে দেই। এদিকে সেদিনের পর দিয়ার সাথেও আর তেমন যোগাযোগ করতাম না। যদিও দিয়া যোগাযোগ করার চেষ্টা করত, ফোন দিত, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। দিয়া প্রতিদিনই ফোন দিত, কখন আমি রিসিভ করতাম, কখনো করতাম না। নিজের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল অনুশোচনায়। নিজের সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, এটা ভেবে আমি দিন দিন মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। নীরা প্রয়োজন ছাড়া আমার সাথে আর একটা কথাও বলতো না। হঠাৎ একদিন বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার সময় বাসায় ফোন রেখে চলে যাই। বন্ধুদের সাথে যখন রাতে আড্ডা দিয়ে বাসায় ফিরি, তখন নীরা আমাকে বলে, আপনাকে একটা মেয়ে ফোন দিয়েছিল, সম্ভবত মেয়েটা আপনাকে অনেক ভালোবাসে, কাল সে আপনাকে দেখা করতে বলেছে। আমি থতমত খেয়ে যাই। আমি বুঝতে পারি যে দিয়াই ফোন দিয়েছিল। নীরা বলতে শুরু করলো, জীবনে এভাবে চলে না, আপনি মেয়েটার সাথে দেখা করেন, মেয়েটা অনেক কান্না করছে, মেয়েটা সত্যি সত্যি হয়তো আপনাকে অনেক ভালোবাসে। নীরার কথায় প্রচন্ড রাগ উঠছিল আমার। আমি রেগে গিয়ে নীরাকে বললাম, কিসের ভালোবাসা, কাকে ভালোবাসা বলে? তুমি যে আমাকে ভালোবাসো সেটা কি তুমি জানো? নীরা আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, আমি আপনাকে ভালোবাসি না। বলে নীরা ছুটে গেল বারিন্দায়। আমি নীরার সাথে সাথে ছুটে গেলাম। নীরা কান্না করছে। আমি বললাম, এই কান্না করবে না, তুমি বলছো আমি যাব, কিন্তু কোন রকম কান্না করবা না। চোখের পানি মুছতে মুছতে বলল, হ্যাঁ, আপনি আগামীকালই যাবেন এবং ওই মেয়ের সাথে কথা বলবেন। প্রয়োজনে যদি দুজনের কথা ভালো লাগে বিয়ে করে বাসায় নিয়ে আসবেন। আমি আপনাদের পথে বাধা হব না। তারপর আর আমাদের মাঝে এই বিষয়ে কথা হলো না। আমি দিয়াকে মেসেজ দিয়ে বললাম, কাল আমি তোমার সাথে দেখা করব। কোথায় কখন দেখা করব তা তাকে জানিয়ে দিলাম। দিয়াও বলল, ঠিক আছে, সময় মতো আসবে। তারপর আর কোনো কথা বললাম না। মনে মনে ভাবলাম, ওকে কি সেদিনের কথা বলবো যা আমি দেখেছি? কিছু সময় পর নীরা রাতের খাবার খেতে ডাক দিল। রাতের খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। নীরাও এসে পাশে শুয়ে পড়লো। দুজনের মাঝে সে রাত আর কোনো কথা হলো না। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে